হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 9 থেকে আমরা চ্যাপ্টার 15 পেজ নাম্বার 221 ভিডিও পার্ট নাম্বার আজকে 45 করব। লাস্ট ভিডিওতে আমরা 10এরটা করেছি, কষে দেখি 15.1-এর আজকে আমরা 11 নাম্বারটা করব। সুজাতা 84 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তাকার কাগজে ছবি আঁকবে। কাগজটির দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর দেওয়া আছে, অন্তর মানে বিয়োগফল, মনে রাখবে। 5 সেমি সুজাতার কাগজটির পরিসীমা বের করতে হবে। তাহলে প্রথমে আমরা কি করব, একটা আয়তাকার ছবি আঁকব। ওকে, এই আয়তাকার ছবির দৈর্ঘ্য আর প্রস্থ কিন্তু জানা নেই, দুটোর অন্তর দেওয়া আছে, সেটা 5 সেমি। তাহলে আমরা প্রথমে মনে করি যে কোনো একজনকে ধরতে পারি, কিন্তু সুবিধে কিন্তু আমার প্রস্থকে ধরলে, কেন সেটাও আমি বলে দিচ্ছি। ওকে, তাহলে মনে করি প্রস্থ বা আয়তাকার কাগজটির, ওকে, আয়তাকার কাগজটির প্রস্থ এটাকে আমরা এক্স ধরে নেব। ওকে, এক্স সেম। কেন প্রস্থ ধরবো তার কারণটা আমি বলবো, যে প্রস্থ কেন ধরলাম। আর দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর কত দেওয়া আছে, দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর দেওয়া আছে 5 সেমি। তাহলে এই কথাটা দেখে দেখে লিখে নিই, যে সুতরাং দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর 5 সেমি। ওকে, তাহলে প্রস্থ ধরে নিয়েছি। তাহলে আমরা কি জানি, আচ্ছা, দৈর্ঘ্য প্রস্থের অন্তর 5 সেমি। তাহলে অর্থাৎ কি বোঝাচ্ছে, যে দৈর্ঘ্য অন্তর বলতে কি বোঝায়, বিয়োগ প্রস্থ ইকুয়াল টু কত, 5। এটা লিখতে পারি। তাহলে এই ক্ষেত্রে দেখো, দৈর্ঘ্য ইকুয়াল টু কত পাবো, 5, মাইনাস ওপাশে গেলে কি হয়ে যাবে, প্লাস। ওকে, এখানে দেখো আমি এই লাইনটা পূরণ করে দিই, এখানে একটা লাইন মিসিং হয়ে গেল, যে দৈর্ঘ্য মাইনাস প্রস্থকে কি ধরেছি, এক্স ইকুয়াল টু কত, 5 ছিল। এরপরে এই লাইনটা, তাহলে দৈর্ঘ্যকে রাখবো, প্রস্থ যখন এক্স নিয়েছি তাহলে মাইনাস এক্স ওপাশে গেলে কি হয়ে যাবে, প্লাস এক্স। এই কারণে প্রস্থকে ধরেছি। যদি দৈর্ঘ্যকে এক্স ধরতাম দেখো, তাহলে এক্ষেত্রে কি হতো, মাইনাস, মানে প্রস্থ থাকতো, আমি মাইনাস চিহ্নটা চাচ্ছি না, তার জন্য আমি এটাকে ধরে নেব। এটাকে ধরলে কি হবে, এই মাইনাসটা পরবর্তী ওইদিকে গেলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। বোঝাতে পারলাম যে কেন প্রস্থ এক্স ধরলাম। দেখো, দৈর্ঘ্য মাইনাস প্রস্থ ইকুয়াল টু 5 বলেছে, যদি দৈর্ঘ্যকে ধরতাম তাহলে দেখো প্রস্থ বের করলে কি হতো, তখন মাইনাস প্রস্থ ইকুয়াল টু এক্স মাইনাস দৈর্ঘ্য, মানে কীরকম হয়ে যেত, যাতে মাইনাসটা না আসে, মাইনাস সাইন না আসে, তার জন্য আমরা প্রস্থকে এক্স ধরে নেব। তাহলে এটা ওপাশে গেলে প্লাস হয়ে যাবে। ওকে, এত সেম। তাহলে আমাদের প্রস্থ পেয়ে গেলাম, এখন আমরা দৈর্ঘ্য পেয়ে গেলাম। এবার কি করব, আমরা এর ক্ষেত্রফল বের করব। তাই লিখব, আয়তাকার কাগজটির ক্ষেত্রফল আয়তকারের ক্ষেত্রে আমরা কি জানি, সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে এই ক্ষেত্রে দেখো, দৈর্ঘ্য কত, এটা 5 প্লাস এক্স, আর প্রস্থ আমরা এক্স ধরেছিলাম, এটার একক দিয়ে দেব বর্গ সেমি। ওকে, যখনই ক্ষেত্রফল লিখবো তখন কিন্তু বর্গ কথাটা অবশ্যই লিখতে হয়। ওকে, এবার দেখো এর যে ক্ষেত্রফল পেলাম, আর এখানে একটা ক্ষেত্রফল দেওয়াই আছে। দেখো সুজাতা কি বলেছে, যে 84 বর্গ সেমি, বর্গ মানে কি, সেটা ক্ষেত্রফলকে বোঝায়। বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তাকার কাগজে ছবি আঁকবে। তাহলে অলরেডি কিন্তু এর ক্ষেত্রফল দেওয়া আছে, সেটা কত, 84 বর্গ সেমিতে আছে।
তাহলে এই দুটো কি করব আমরা সমান করব, তাহলে লিখব প্রশ্ন অনুসারে বা শর্তানুসারে। তাহলে এটা লিখব যে 5 প্লাস এক্স ইন্টু এক্স ইকুয়াল টু কত, যেটা দেওয়া ছিল 84। তাহলে 5-এর সাথে এক্স গুণ করলে 5x, এক্স গুণ করলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 84। তাহলে এটাকে একটু সাজিয়ে নিব, এক্স স্কোয়ারটা আগে লিখবো আর এটা প্লাস 5x লিখে নেব, একে 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 এখানে লিখবো, একে এখানে লিখবো, অর্থাৎ জায়গা পরিবর্তন করে নেব। এটা এদিকে আসলে পরে মাইনাস হয়ে যাবে। এবার দেখো এটা মিডল টার্মের লাইনটা পড়ে গেল। অ্যাকচুয়ালি এটা মিডল টার্মের সমীকরণটা পড়ে গেল। তাহলে এখানে 84কে ভেঙে বিয়োগ করে আমাকে 5 নিয়ে আসতে হবে। তাহলে এর জন্য কি করব, আমরা 84 সংখ্যাটাকে ভেঙে নেব। কেন কি এক্স স্কোয়ারের সহগ এখানে 1 আছে, তাহলে এখানে তো কেউ নেই, 1 আছে, তার সাথে 84 গুণ করলে 84 হবে, তার মানে এই সংখ্যাটাকেই ভাঙতে হবে। 2 দিয়ে ভাঙি 4, 2 দুগুণে 4। ওকে, আবার 2 দিয়ে যদি ভাঙি 2 দুগুণে 4, 2 অক্ষে 2। 3 দিয়ে যদি ভাঙি 3 7 21। ওকে, দেখি এর মধ্যে আমরা 5 নিয়ে আসতে পারছি কিনা। 3 দুগুণে 6, 6 দুগুণে 12। 12 থেকে 7 বিয়োগ করলে 5 পাচ্ছি, আর 12 আর 7 গুণ করলে কিন্তু 7 12 কত হয়, 84 হয়। তাহলে পেয়ে গেলাম। তাহলে আমরা কি লিখব, এই 5-এর জায়গায় আমরা বসাবো 12 মাইনাস 7, 12 থেকে 7 বিয়োগ করলে 5, সঙ্গে এক্স, 84 তো ছিলই। 12-র সাথে এক্স গুণ করলে সেটা হবে 12x মাইনাস, দেখো প্লাসে মাইনাসে মাইনাস 7x মাইনাস 84 ইকুয়াল টু 0। এবার কমন নেব, এর মধ্যে এক্স কমন যাবে, তাহলে একটা এক্স পড়ে থাকবে, সঙ্গে থাকবে 12। এখানে 7 কমন নিয়ে নেব, ব্র্যাকেট নেব, এক্স থাকবে। দেখো মনে রাখবে মাইনাস কমন নিলে পরে এই সাইনটা কিন্তু প্লাস হয়ে যায়। কেন, দেখো প্লাসে মাইনাসে মাইনাস, ব্যাক করে এটাতে আসবো, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এখানে প্লাস নিতে হবে, চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। আর 7 কমন নিলে 7 12 84, এই লাইনটার সাথে মেলাতে হবে যে এরা সমান কিনা বা একই আসছে কিনা। যেটা একই আসছে সেটাকে আবার কমন নিয়ে নিই। তাহলে পড়ে থাকলো কি এক্স মাইনাস 7 ইকুয়াল টু 0। এখান থেকে আমরা কি জানি যে হয় এক্স প্লাস 12 ইকুয়াল টু 0, অথবা এক্স মাইনাস 7 ইকুয়াল টু 0। এক্স ইকুয়াল টু এখানে দাঁড়াচ্ছে মাইনাস 12, এটি কিন্তু অগ্রাহ্য। কেন, কেন কি দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হয় না। ওকে, তাহলে গ্রাহ্য কোনটা, গ্রাহ্য এটা। তাহলে এক্স ইকুয়াল টু কত, 7, আমরা এটা নিয়ে করব। তাহলে আমরা প্রস্থ এটা নিব, এটা নিব না, কেন কি এটা অগ্রাহ্য, নেগেটিভ সাইন হয় না। তাহলে লিখব সুতরাং আয়তক্ষেত্রের প্রস্থ এক্স ধরেছিলাম, এক্সের জায়গায় কত পেলাম, 7, তাহলে 7 সেমি। ওকে, তাহলে দৈর্ঘ্য কত হবে, তাহলে একইভাবে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, দেখো দৈর্ঘ্য কীভাবে লিখেছিলাম, দৈর্ঘ্য এইভাবে রেখেছিলাম যে 5 প্লাস এক্স, তাহলে সেটাই এখানে আমরা বসাবো যে 5 প্লাস এক্স। ওকে, সেমি। তাহলে 5 এক্সের জায়গায় 7 বসাবো, 7 5 কত, 12 সেমি। তাহলে কিন্তু আমরা দৈর্ঘ্য পেয়ে গেলাম 12 সেমি আর প্রস্থ 7 সেমি। এবার পরিসীমা বের করতে খুবই সহজ, যে কাগজটির পরিসীমা, অর্থাৎ পরিসীমা বলতে এই ধার বরাবর যেটা হয় সেটাই আমরা বের করব। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র কী হয়, তাহলে লিখব আয়তক্ষেত্রটির পরিসীমা, অর্থাৎ কাগজটির পরিসীমা আয়তাকার কাগজটির পরিসীমা, সূত্র কি, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ।
2 দৈর্ঘ্য কত 12 প্রস্থ কত 7 এত সেম। তাহলে 2 ইন্টু এটা যোগ করব 7 আর 12 যোগ করলে কত হবে 19। তাহলে 19 দুগুণে কত 38 সেমি। ওকে, তাহলে সুতরাং নির্ণয় পরিসীমা সেমি। ওকে, বুঝতে পেরেছো নিশ্চয়ই। এরপর আমরা নেক্সট পার্ট নাম্বার 46 এ ম্যাথ নং আমরা 12 করব।